আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটি বাচ্চাদের ওজন বাড়াতে এবং বাচ্চাদের মেধা বিকাশে কিছু শেখা বা কিছু মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করে। আপনারা যদি বাচ্চাদেরকে এভাবে রেসিপিটি করে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চারা সর্বগুণে সম্পন্ন হয়ে উঠবে। তো রেসিপিটি দেখতে থাকুন। এখানে আমি 2 টেবিল চামচের মতো সাবুদানা নিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে নিয়েছিলাম। এরপর দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো কীরকম নরম হয়ে এসেছে। এরপর আমি একটা হাঁড়িতে ছোট সাইজের একটা মিষ্টি আলু ভালো করে গোল গোল করে কেটে পানিতে বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। তো এটা মেন উপকরণটাই হচ্ছে মিষ্টি আলু দিয়ে করব। তো এখানে মিষ্টি আলুটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু অনেকটুকু পরিমাণ পানি রয়ে গেছে। আমি পানিটা শুকিয়ে নেব, তার জন্য এই তো পানিটা শুকিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন পানিটা শুকিয়ে নেওয়ার জন্য, তাতে করে মিষ্টি আলুর সম্পূর্ণ পুষ্টিগুণ মিষ্টি আলুর ভিতরে থেকে যাবে। এরপর দেখতেই পাচ্ছেন মিষ্টি আলুটা কীরকম সিদ্ধ হয়ে গেছে। এরকম ভাবে সিদ্ধ হয়ে গেলে আপনারা একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। আপনারা চাইলে আলু ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমি এখানে কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই তো আমার ম্যাশ করা হয়ে গেছে। আর আমরা জানি মিষ্টি আলু কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতে বেশ সহায়ক। আর মিষ্টি আলু কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতেই না, আরও অন্যান্য বিভিন্ন ধরনের পুষ্টিগুণে সম্পূর্ণ মিষ্টি আলু। শুধু মিষ্টি আলু না, সাদা আলুতেও রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি। আর এছাড়া সাবুদানাতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা বাচ্চার ওজন বাড়াতে এবং বাচ্চাকে শক্তিশালী করে তুলতে বেশ সহায়ক। কিন্তু আপনাদের একটি কথা না বললেই নয়, সাবুদানাতে যেহেতু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, তার জন্য সাবুদানাটা আপনারা চেষ্টা করবেন রেগুলার না দেওয়ার জন্য। সপ্তাহে 2 দিন বা 3 দিন দিতে পারেন। পর সাবুদানাটা ভালোভাবে মিষ্টি আলুর সাথে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে মিক্স করছি। আপনারা চাইলে এভাবেও বাচ্চাদেরকে প্রতিদিন সকালে এবং বিকেলে নাস্তায় খাবারটি দিতে পারেন। তো এরপর বাচ্চা যদি ফর্মুলা মিল্ক খায় তাহলে ফর্মুলা মিল্ক ভালোভাবে মিক্স করে খাবারটির সাথে দিতে পারেন। এতে করে খাবারের পুষ্টিগুণ আরও বেশি বৃদ্ধি পাবে। আর যদি আপনারা ফর্মুলা মিল্ক না মেশাতে পারেন তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই ফর্মুলা মিল্ক কীভাবে বানাতে হয় তা দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম।